নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 285তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনছি ভারত কথা। ভারত কথার বা এই মহাভারতের মূল শব্দটি, মূল অর্থ এবং মূল ভাবনাটি হলো ধর্ম। সেই জন্য মহাভারতকে বলা হয়েছে ধর্মশাস্ত্র, আবার একে বলা হয়েছে জয়শাস্ত্র। যত ধর্মস্তত জয়। এই যে ধর্ম শব্দটা, এই ধর্ম শব্দ কিন্তু এত সোজা ব্যাপার নয়। ধর্ম শব্দটি বজ্র এবং অগ্নি দিয়ে যেন নির্মিত এক ধর্ম, যা মহাভারতের প্রতিটি শিরা উপশিরাবে প্রবাহিত। এ ভীষণ সূক্ষ্ম, একে সহজে বোঝা দুঃসাধ্য এবং এই ধর্মকে আবার আমরা অস্বীকারও করতে পারি না। পাওয়া না পাওয়ার মধ্যে শক্তির চিরন্তন এক রহস্য গ্রন্থি হচ্ছে এই ধর্ম। মহাভারতের প্রত্যেকটা চরিত্র কিন্তু এই ধর্ম ডোরে বাঁধা। একে আমরা কিন্তু ভুলতে পারি না বা অস্বীকারও করতে পারি না। সমস্ত চরিত্রের মুখেই এই কথা বলা হয়েছে যে ধর্মই তাদের পরম লক্ষ্য বা ধর্মের পথেই তারা চলবেন। এই তারা তাদের ধর্মের মধ্যে অবস্থান করছে। কিন্তু আমরা দেখি যে প্রতিটি মানুষ, সে যে বর্ণেরই হোক না কেন, যে পরিস্থিতির মধ্যেই সে থাকুন না কেন, যে বৃত্তির মধ্যেই তিনি থাকুন না কেন, এমন যে ধরনের আচরণ, যে ধরনের যাপন তারা করুন না কেন, প্রত্যেকের এই চলাটা কিন্তু আলাদা আলাদা, ভীষণ আলাদা আলাদা। এবং একজন আরেকজনের বিপরীতে দাঁড়িয়ে আছেন, একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তখন এবং এটাও ঠিক, আমরা যখন সবার কথা আলাদা আলাদা করে শুনি, প্রত্যেকটা চরিত্রের কথা যখন আমরা আলাদা আলাদা করে শুনি এবং তাদের অন্তরের যে বেদনা সেটাকে যখন আমরা অনুভব করি, তখন যেন মনে হয় প্রত্যেকটা চরিত্রই তো তার নিজের নিজের জায়গায় সঠিক, তারা ঠিক কথাই বলছেন। প্রত্যেকে প্রত্যেকের চরিত্রে, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে, প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে দাঁড়িয়ে যেন তারা ঠিক ঠিক ভূমিকাটাই পালন করছেন। কিন্তু আসলে কি তাই? তারা প্রত্যেকেই ঠিক? তাহলে ধর্ম কি? এখানে আমরা বিভ্রান্ত। আবার অনেক সময় দেখছি ধর্ম সেটা সম্পূর্ণ অধর্মের রূপ নিয়ে চলে আসছে। বিভ্রব ধর্ম আধর্ম রূপম তথা। সুতরাং ধর্মের গতি মহাভারতে খুব সহজ নয়, ভীষণ সূক্ষ্ম এবং গহন। মহাভারত নিজেই ধর্মের কথা, ধর্ম শব্দের অর্থ মহাভারত নিজেই ডিফাইন করছে। কি বলছে? যেন একটা আহত হরিণ বনের মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছে, সেই পলাতক হরিণের রক্ত পদচিহ্নের মতন ধর্ম হচ্ছে অত্যন্ত গভীর এবং দুর্নিরীক্ষ। যথা মৃগস্য বিদ্ধস্য পদমেকং পদং নয়েত লক্ষিত রুধির লেপেন তথা ধর্ম পদং নয়েত। সাপের পদচিহ্ন যেমন দেখা যায় না, মহাভারত বলছে ধর্মের গতিপথও সেরকম অদৃশ্য। অহেরিব হি ধর্মস্য পদং দুঃখং গবেষিতুম। ধর্মকে আমরা বুঝতে
পারি বা না পারি, কিন্তু এটা আমরা বুঝতে পারি যে ধর্ম খুরের যে ধার তার থেকেও সূক্ষ্ম এবং পর্বতের চেয়েও গরিয়ান। বেদমি চৈবং না বেদম সক্যং বা বেদিতং না বা অনিয়ান ক্ষুরধারায় গরিয়ান অপি পর্বতাৎ, বলছেন স্বয়ং যুধিষ্ঠির। সুতরাং ধর্ম যেন একটা রহস্যময় মন্ত্রগুপ্ত। সেই জন্য ধর্মকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন স্থিতির মধ্যে দিয়ে, বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে, বিভিন্ন সংজ্ঞার মধ্যে দিয়ে তাকে অনুধাবন করছে মহাভারত। এই ধর্ম কি দিয়ে তৈরি, কি তার লক্ষণ, কেমন তাকে দেখতে, কেমন তার চলা, এবং এই ধর্ম সংক্রান্ত বিভিন্ন যে প্রশ্ন উঠে আসছে সেগুলো ভীষণ নাটকীয়। প্রহ্লাদ ইন্দ্রের গল্প আমরা শুনবো শান্তি পর্বে। সেখানে এই ধর্মটা কি সেটাকে ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। তপস্বী জাজলি ও তুলাধারের গল্প, সেটাও শান্তি পর্বে আছে। এটাও একটি গীতার মর্যাদা লাভ করেছে। কৌশিক ব্রাহ্মণ বা ধর্মবেদের গল্প, যেটাও একটা গীতার মর্যাদা লাভ করেছে, যে আমরা কিছুদিন আগে আলোচনা করেছি, বেদ গীতা। রাজা উশিনর এবং সেখানে শোন আর পাখির গল্প আমরা শুনেছি, বাজ পাখির গল্প আমরা শুনেছি এই বনপর্বে। সেটাও ধর্ম কি, এটাকে ধর্মকে ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। একে একে আমরা সেই সমস্ত গল্পগুলো শুনেছি বা ভবিষ্যতে আমরা শুনবো। আসলে এই সমস্ত কাহিনী মধ্যে দিয়ে মহাভারত ধর্মের প্রকৃতিটাকে বোঝার বা ধরার চেষ্টা করছে। আসলে প্রচলিত অর্থে যে ধর্মের একটা সংজ্ঞা আছে, ধর্ম সৃষ্টিকে ধারণ করে আছে, যেহেতু ধরে আছে এই জন্য তাকে আমরা ধর্ম বলছি। ধারণা ধর্মমিতা ধর্ম ধারয়তে প্রজা। বিশ্ব ধর্মের থেকে সমস্ত কিছুর অভ্যুদয়, সমস্ত কিছু সৃষ্টি, সব কিছুর বৃদ্ধি। ধর্মে বর্ধতি বর্ধন্তি সর্বভূতানি সর্বদা। এবং সমস্ত লোকযাত্রাই এই ধর্মের মধ্যে দিয়ে চলে। ধর্মের লক্ষণ 10টি বলা আছে: যশ, সত্য, দম, শৌচ, সরলতা, লজ্জা, অচাপল্য, তপস্যা, দান, ব্রহ্মচর্য। এগুলো হচ্ছে ধর্মের 10টা লক্ষণ। আবার ধৃতি, ক্ষমা, ইন্দ্রিয় নিগ্রহ, অস্তেয়, পবিত্রতা, সংযম, বুদ্ধি, বিদ্যা, সত্য, অক্রোধ, এটাও ধর্মের লক্ষণ। অহিংসা, শৌচ, অক্রোধ, অক্রূরতা, দম, সম, সরলতা, এটাও ধর্মের লক্ষণ। হ্যাঁ, শান্তি, সমতা, দয়া, অহিংসা, অমাৎসর্য, এসবই ধর্ম। কিন্তু এই সবকটাই কি ধর্মের ক্ষেত্রে বা এই সবকটির মধ্যে দিয়ে কি ধর্ম প্রকাশিত হয়েছে? এর বিপরীতটাই তো আমরা দেখছি মানুষের আচরণে। এবং তারা একজন বড় বড় মানুষ, তাদের নিজেদের যাপনের সময় তো এগুলো ঠিকভাবে পালিত হচ্ছে না। তাহলে ধর্মটা কি? কার কাছে, কোন পরিস্থিতিতে? এক এক পরিস্থিতিতে ধর্মের সংজ্ঞা বদলে যাচ্ছে। মহাভারত বলছে ধর্ম দাঁড়িয়ে আছে, ধর্মের 6টা পায়ের কথা বলছে। মহাভারত বলছে ধর্ম 6টা পায়ের উপরে যেন দাঁড়িয়ে আছে। কি কি সেই 6টা? ক্ষুধা, তৃষ্ণা, এ হচ্ছে জন্মে। একটা মানুষ জন্মেই যখন তার ক্ষুধা এবং তৃষ্ণা সে পড়ছে, এই দুটি হচ্ছে মানুষের জন্ম মুহূর্তের ধর্ম। যৌবনে শোক এবং মোহ ধর্ম, বার্ধক্যে জরা এবং মৃত্যু। এই 6টি পায়ের মধ্যে
ধর্ম দাঁড়িয়ে আছে। বাল্যে বা জন্মকালে মানে একেবারে জন্ম মুহূর্তে ক্ষুধা এবং তৃষ্ণাহীন মানুষের ধর্ম, যৌবনে শোক এবং মোহ, বার্ধক্যে জরা এবং মৃত্যু। তাহলে এই যে ধর্ম এমন এক শক্তি, এমন এক বিধান, যা জীবনের সবকিছুর মধ্যে অনুস্যত থেকেও সবকিছুর ঊর্ধ্বে বিরাজ করে, এই হচ্ছে ধর্ম। তাহলে এই মহাভারতে একটা চমৎকার গল্প আছে ধর্মের নিয়ে, ইন্দ্র প্রহ্লাদের গল্প, যেটা দুর্যোধনকে শোনাচ্ছেন তার পিতা। দৈত্যরাজ প্রহ্লাদ, যিনি নিজের গুণে স্বর্গে অধিকার লাভ করেছিলেন, ইন্দ্রত্ব লাভ করেছিলেন। প্রহ্লাদ তিনি ইন্দ্রপদ লাভ করেছিলেন নিজের গুণে, এবং সেখানে তার গুণের মধ্যে প্রধান ছিল তার শীল। মানে এই শীলটা কি? গুণ তো বুঝি, শীলটা কি? শীল হচ্ছে মন, বাক্য, কর্ম দ্বারা কারো শত্রুতা না করা, সবার প্রতি দয়াশীল হওয়া, যথাসম্ভব যথাশক্তি দান করা, এটা হচ্ছে শীল। অদ্রোহ সর্বভূতেষু কর্মণা মনসা গিরা অনুগ্রহশ্চ দানঞ্চ শীলম এতৎ প্রশস্যতে। অর্থাৎ যা করলে অন্তরাত্মায় এক সন্তোষ লাভ হয়, সন্তুষ্টি লাভ করে, সেটাই হচ্ছে এখানে ধর্ম। আত্মনা তুষ্টিরেবচ। স্বর্গভ্রষ্ট হয়ে ইন্দ্র ভাবছেন, কোন গুণে প্রহ্লাদ আমাকে স্বর্গচ্যুত করে, যিনি ইন্দ্র ছিলেন তাকে সরিয়ে তো প্রহ্লাদ ইন্দ্রপদ লাভ করেছেন। এবার যে ইন্দ্র, যে আগে যে ইন্দ্রপদে অভিষিক্ত ছিলেন, সে ভাবলো যে কোন গুণে প্রহ্লাদ আমাকে স্বর্গচ্যুত করলো, আমাকে সিংহাসন থেকে সরিয়ে সে ইন্দ্রপদ লাভ করলো। তখন সেই পূর্বে যিনি ইন্দ্র ছিলেন, যাকে সরিয়ে প্রহ্লাদ ইন্দ্রপদ লাভ করেছেন, সেই পূর্ব ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন, বললেন, গুরুদেব আমার কল্যাণের উপায় করুন, কি করে আমি সেই ইন্দ্রপদ প্রহ্লাদের কাছ থেকে আবার ফিরে পেতে পারি। বৃহস্পতি বললেন, তাকে অনেক উপদেশ দিলেন। ইন্দ্র বললেন, এই আপনার সমস্ত উপদেশ তো আমি বুঝলাম, কিন্তু এছাড়া কি বিশেষ কোনো বিদ্যা আছে? কো বিশেষ্য ভাবে দিতি। বৃহস্পতি বললেন, এর চেয়ে বড় বিদ্যা তো আমার জানা নেই, তবে তুমি এক কাজ করো, দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যাও, তিনি তোমাকে সেই বিশেষ জ্ঞানটি দিতে পারবে। ইন্দ্র এলেন শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য ইন্দ্রকে আরো মহত্তর জ্ঞান শোনালেন। ইন্দ্র কিন্তু তাতেও সন্তুষ্ট হলেন, বললেন, এর থেকেও কি বড় বিশেষ কোনো বিদ্যা নেই? ভার্গব তখন মানে শুক্রাচার্য বললেন, তবে তুমি নিজেই প্রহ্লাদের কাছে যাও, তুমি বরং তার কাছে যাও। ইন্দ্র তখন তার প্রতিপক্ষ, মানে পূর্বের ইন্দ্র, তার প্রতিপক্ষ বর্তমান ইন্দ্র, সেই মহারাজ প্রহ্লাদের কাছে এলেন এক ব্রাহ্মণের ছদ্মবেশে। আসলে যাকে জয় করতে হবে, যাকে পরাভূত করতে হবে, তার কাছ থেকেই যদি তার শক্তির রহস্যটা জানা যায়, তাহলে ইচ্ছাইতে আর বড় বিদ্যা আর বড় উপায় কি হতে পারে। ছদ্মবেশী ব্রাহ্মণ মহারাজ প্রহ্লাদকে প্রণাম, ইন্দ্ররূপী প্রহ্লাদকে প্রণাম করে বললেন, আমি আপনার কাছে শ্রেয় লাভ করতে এসেছি, আপনি আমাকে শিষ্যত্বে গ্রহণ করুন।
প্রহ্লাদ বললেন, ব্রাহ্মণ, আমি এখন বর্তমানে ত্রিলোকের শাসনে ব্যস্ত আছি, আপনাকে শিক্ষা দেবার বা উপদেশ দেবার আমার কোনো সময় নেই। ইন্দ্র বললেন, আমি অপেক্ষা করছি, যখন আপনার সময় হবে তখন আপনি আমাকে উপদেশ দেবেন, আমি আপনার অপেক্ষায়, আপনার অবকাশের অপেক্ষায় রইলাম। ইন্দ্রের মানে পূর্বের যিনি ইন্দ্র, তার বিনীত বচনে বর্তমান ইন্দ্র প্রহ্লাদ খুব সন্তুষ্ট হলেন, তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং প্রাক্তন ইন্দ্র অক্লান্ত নিষ্ঠা এবং একাগ্রতা দিয়ে প্রহ্লাদকে খুব প্রসন্ন করে তুললেন। আসলে গুরুকে প্রসন্ন করেই তো গুরুর কাছ থেকে বিদ্যা বা জ্ঞান লাভ করতে হয়। তো সেই প্রহ্লাদ বললেন যে, ব্রাহ্মণ, আমি আপনার নিষ্ঠা দেখে এবং সেবায় খুব সন্তুষ্ট হয়েছি, আপনি আমার কাছে বর প্রার্থনা করুন। সেই ব্রাহ্মণ রূপী ইন্দ্র বললেন, আমি ভগবান, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কোন গুণে, কিসের শক্তিতে এই ইন্দ্রত্ব পদ লাভ করেছেন, সেই বিশেষ গুণটি, সেই বিশেষ শক্তিটি আমি জানতে চাই। ইন্দ্র বললেন, আমি কোন রকম অভিমান না রেখে ত্রিলোক পালন করি, ব্রাহ্মণদের পূজা করি, অর্থাৎ যারা জ্ঞানী, যারা নিষ্ঠাবান, যারা সজ্জন, তাদের আমি সবসময় সম্মান করি এবং কোন রকম অভিমান, দর্পিতা, অসূয়া হৃদয়ে পোষণ না করে ত্রিলোক শাসন করি। এটাই হচ্ছে আমার ধর্মশীলতা। ইন্দ্র, ব্রাহ্মণ রূপী ইন্দ্র বললেন, আপনি যখন আমাকে বরদান করতে চেয়েছেন, যদি আপনি প্রসন্ন হন, তাহলে আপনার ওই শীল, ওই যে ধর্মশীলতা, ওই ধর্মশীলতা আমাকে দান করুন। প্রহ্লাদ খুশি হয়ে বললেন, এই অবস্থা ঠিক আছে। ইন্দ্র তখন, ব্রাহ্মণ রূপী ইন্দ্র আহ্লাদিত হয়ে, আনন্দিত হয়ে প্রহ্লাদকে প্রণাম করে চলে গেলেন। এরপরেই প্রহ্লাদ কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন, ভাবতে লাগলেন, আমার কি হলো। বসে বসে তিনি চিন্তা করছেন। এমন সময় তার দেহ থেকে এক কান্তিময় তেজ মূর্তি তার বাইরে, তার শরীর থেকে যেন বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো। প্রহ্লাদ জিজ্ঞেস করলেন, কে আপনি? সেই ছায়ামূর্তি বললেন, আমি শীল, আমি ধর্মশীলতা। আপনি আমাকে ত্যাগ করেছেন, তাই আমি আপনাকে ছেড়ে সেই শিষ্য ব্রাহ্মণের কাছে চললাম। সেই ধর্মশীলতা প্রহ্লাদের কাছ থেকে বিদায় নেবার পরই প্রহ্লাদের দেহ থেকে আরেকটি তেজ মূর্তি বেরিয়ে এলো। প্রহ্লাদ জিজ্ঞেস করলেন, আপনি কে? সেই তেজ মূর্তি বললেন, আমি ধর্ম, সেই ব্রাহ্মণ যাকে আপনি শীল দান করেছেন, আপনার নিজের শীল দান করেছেন। শীল কি? অদ্রোহ সর্বভূতেষু কর্মণা মনসা গিরা, অর্থাৎ মন, বাক্য, কর্ম দ্বারা যার কখন শত্রুতা করবে না, সবার প্রতি দয়াশীল হয়ে যথাশক্তি দান করবে, সেটাকেই বলে শীল। বলছে, আপনি যখন ওই শীল ধর্মতা যখন সেই ব্রাহ্মণকে দান করেছেন, অর্থাৎ আপনি যখন সেই নিজের শীল ধর্ম ত্যাগ করেছেন, তাহলে আমি ধর্ম আপনার মধ্যে আর থাকতে পারি না। কারণ যেখানে শীল, সেখানেই ধর্ম একত্রে সহাবস্থান করে। এবার প্রহ্লাদের দেহ থেকে বেরিয়ে এলো তৃতীয় আরেকটি তেজ মূর্তি। বিষণ্ণ কণ্ঠে প্রহ্লাদ জিজ্ঞেস করলেন, আপনি কে? সেই তেজ মূর্তি বললেন, আমি সত্য, যেখানে শীল থাকে না,
সেখানে ধর্ম থাকে না। যেখানে ধর্ম থাকে না সেখানে সত্যও থাকতে পারে না। অতএব আমি চললাম। প্রহ্লাদ দেখছেন তার দেহ থেকে একে একে চলে যাচ্ছেন শীল, ধর্ম এবং সত্য। আরো 3টি আলোক মূর্তি বেরিয়ে এলো তার শরীর থেকে। বেরিয়ে এলো সদাচার, বলবীর্য এবং লক্ষ্মীশ্রী বা শ্রী। প্রহ্লাদ দেহকান্তি ক্রমশ বিবর্ণ পাণ্ডুর হয়ে গেল। তিনি ভীত হয়ে পড়লেন। শ্রীকে জিজ্ঞেস করলেন, দেবী, কে সেই ব্রাহ্মণ যে এমনি করে আমার সব কিছু হরণ করে নিয়ে গেল? সেই শ্রীরূপী লক্ষ্মী বললেন, বৎস, সেই ব্রাহ্মণ হচ্ছেন ছদ্মবেশী ইন্দ্র, যে ধর্মশীলতার কল্যাণে আপনি স্বর্গ পর্যন্ত অধিকার করেছিলেন। ইন্দ্র আপনার শিষ্য হয়ে এসে আপনার সেই কল্যাণ হরণ করে নিয়ে গেছে। আপনি নিজেই তো তাকে দান করেছেন। জানবেন, যেখানে শীল সেখানেই ধর্ম, সেখানেই সত্য, সেখানেই সদাচার, শক্তি বা পরাক্রম এবং শ্রী বা লক্ষ্মী বিরাজ করেন। এই কাহিনীর মধ্যে দিয়ে মহাভারত আমাদেরকে বলছেন, যে কাজ করলে মনে সংকোচ অনুভব হয় সে কাজ কখনোই করবে না। অপত্রপেত বা ইয়ন তৎ কুর্যাৎ কথঞ্চন। অর্থাৎ ধর্মের স্থান হচ্ছে অন্তরে। ধর্ম মানুষের হৃদয়ে অবস্থান করে। ধর্ম হৃদি সমাশ্রিত। সেই অন্তর্জ্যোতির মধ্যে রয়েছে মানুষের বিচিত্র সব সম্পদ। সেখানে যে শীল, সেখানে রয়েছে ধর্ম, সেখানে রয়েছে সদাচার, সেখানে রয়েছে মানুষের সমস্ত শক্তি বা পরাক্রম, এবং সেখানে রয়েছে মানুষের শ্রী বা লক্ষ্মী। সুতরাং এই সব কিছু মূলেই রয়েছে কিন্তু মানুষের শীলতা বা ধর্ম। এই সব নিয়েই মানুষের জীবন একটা নির্দিষ্টভাবে গড়ে ওঠে। তাহলে এইরকমই আরেকটি গল্প তপস্বী জাজলি এবং ব্রাহ্মণ কৌশিক দুজনের মধ্যেই আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি সেই তুলাধারের গল্প। সে গল্প অনেক পরের, কিন্তু মহাভারতের এই গল্পের কথাটিও আমাদেরকে বুঝতে হয়, জানতে হয় ধর্মের প্রকৃতি। সেখানে ধর্ম হচ্ছে তুলাধার। তিনি ধর্মের কথা বলছেন। মহর্ষি জাজলিকে তিনি বলছেন, একদম তুলাধার একজন সামান্য মুদির, যে বিভিন্ন পণ্য বিক্রয় করছে, দোকানে বসে তার জিনিসপত্র ওজন করে বিক্রি করছে। তুলাধার তাকে বলছেন যে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে সত্য দর্শন করার শক্তি দান করে। মন বাক্য দ্বারা যে মানুষ সবার কল্যাণ কামনা করে, নিন্দা প্রশংসা মান অপমান শীত গ্রীষ্ম লোষ্ঠ কাঞ্চন যার কাছে সমান, সে সব কিছুই একজন মানুষের হাতে দাড়িপাল্লার মতন যে সমানভাবে থাকে। দুটো বিপরীত অবস্থাতেই যেখানে মানুষ এক দাড়িপাল্লার কাটার মতন সমভাবে সবসময় অবস্থান করেন, সুখে দুঃখে নিন্দায় প্রশংসায় মানে অপমানে শীতে গ্রীষ্মে, সে মানুষটা সমানভাবে থাকে, সমান স্থিতদি হয়ে থাকে। সেই মানুষটাকেই বলছেন ধর্ম। এই তুলাধারের তুলার দণ্ডটি হচ্ছে ধর্মের প্রতীক। এই জন্য আমরা বিচারকের বিচারালয়ের কাছে দেখি একটি মূর্তি, যার চোখটা বাঁধা, হাতে তুলা দণ্ড, অর্থাৎ সে নিরপেক্ষ
নিরপেক্ষ বিচার করছে, নিরপেক্ষ বিচার সে করছে এবং সমান, দুজনকে সে সমান নিরপেক্ষভাবে বিচার করছে। এটা হলো ধর্মের এক সাক্ষী দৃষ্টি। এই ধর্মবেদের যে কাহিনী আমরা শুনেছি সেখানেও মধ্যে একটা ধর্মের কথা। সেখানে বলছে শরীর একটা নদী, পঞ্চ ইন্দ্রিয় তার জল, জন্ম মৃত্যু দুর্গম প্রদেশে এই নদী বয়ে চলেছে। ধর্ম মানুষের জীবন তরী বেয়ে চলেছে। কর্মটা হচ্ছে জলস্রোত, নিষ্কাম কর্ম দিয়ে পাপীর পাপও খালন হয়ে যাচ্ছে। কর্মণা येन तेन पापात्। সেখানে বলছেন জন্ম দিয়ে কি বর্ণ নির্ধারণ করা যায়? ব্রাহ্মণের পুত্র হলেই কি সে ব্রাহ্মণ হয়? স্বভাবে সে যত চণ্ডালের অধম হতে পারে, আবার এক শিলত দ্বারা, সে কর্মের দ্বারা সে একজন চণ্ডাল, একজন পতিত, সেও তো ব্রাহ্মণ হয়ে ওঠে। এইখানে হচ্ছে যেমন আমরা উশিনরের গল্পে শুনেছি, ধর্ম রক্ষা, প্রাণ দিয়ে রক্ষা করা, শরণাগতকে রক্ষা করাটাই হচ্ছে ধর্ম। আবার আমরা মহাভারত কিন্তু এত উন্নত কথা বলেও আবার বলছেন যে ধর্মের ব্যবহারিক প্রয়োগ কিন্তু চিরকালই আপেক্ষিক। এইটা মহাভারত কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। দেশ কাল পাত্র ভেদে মানুষে মানুষের ধর্মের প্রয়োগ আলাদা আলাদা। এ কথা কিন্তু মহাভারত আমাদেরকে একই সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছে। ধর্ম সবার ক্ষেত্রে একরকম নয়। একবার এক ব্যক্তির কাছে এক এক সময় ধর্ম এক এক রকম, একই মানুষের কাছে ধর্ম কিন্তু এক এক রকম হয়ে এসে দাঁড়া দেয়। আমরা যাকে অধর্ম বলি তাও কখনো আপেক্ষিকভাবে ধর্ম হয়ে ওঠে। সেই জন্য ধর্মের কোনো, মহাভারত পরিষ্কার করে বলছে, ধর্মের কোনো নির্দিষ্ট ধরা বাঁধা ছক নেই। মহাভারতের সমাজে এই চেহারাটাই কিন্তু, ধর্মের এই রূপটাকেই কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে। জীবন যেমনই হোক না কেন তাকে একটা নির্দিষ্ট ছাঁচে কাঠামোতে ফেলে ঢালাই ফেলাই করে যদি সে একটা তৈরি করার চেষ্টা হয়, সেটা সেই মানুষের উপর একটা নিপীড়ন। আর সবচাইতে উৎকট পীড়ন হলো ধর্মের এই পীড়ন। সব জটিলতার মধ্যে জীবনে একটা ভারসাম্য বৈদিক ঋষিরা লাভ করেছিলেন। সেই হারিয়ে যাওয়া ভারসাম্য আবার নতুন করে ফিরে এসেছে উপনিষদের যুগে। তারা বলছেন কেবল শীলই চাতুর্বর্ণের ধর্ম নয়, চাতুর্বর্ণ সৃষ্টি করেও ব্রহ্মা সন্তুষ্ট হননি, তখন তিনি ধর্মকে সৃষ্টি করেছেন। বৃহদারণ্যক উপনিষদ এই কথা বলছেন। বলছেন অবিদ্যা মিথ্যা মৃত্যুকে বাদ দিয়ে নয়, তার ভেতর দিয়েই একটা তপে তেজে বীর্যে শোধন ও ঊর্ধ্বপাতনের ভেতর দিয়েই একজন মানুষ ধর্মকে উপলব্ধি করতে পারে, লাভ করতে পারে। অবিদ্যা মৃত্যুং তীর্থা বিদ্যায় অমৃতমশ্নুতে, ঈশোপনিষদে সেই কথাই বলা হয়েছে। অনেক সময় দেখছি যা মিথ্যা, যা ঘোর কর্ম, যা নিষ্ঠুর নৃশংস হত্যা, তাই মহাভারতে ধর্ম হয়ে উঠেছে। মহাভারত সেই অগ্নি দীক্ষা দিচ্ছে মহাভারতের চরিত্রদেরকে। কেননা মহাভারতের সমাজ উপনিষদের সেই এতদ অবলম্বম শ্রেষ্ঠং তাকে লাভ করতে চাইছে। সেই উপনিষদের যুগের পর বিপর্যস্ত বিশৃঙ্খল সমাজে নতুন করে রক্ত তিলক একে ধর্মের অগ্নি দীক্ষা দেওয়ার এক চেষ্টা করছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে দেখলেই মনে হচ্ছে তার অধরে একটা বঙ্কিম হাসির রেখা। সেখানেই ধর্মের গূঢ় রহস্য রয়েছে। তিনি কেউ না বললেও তিনি বলে দিতে পারেন ধর্ম কোন পথ দিয়ে কোথায় গেছে। ধর্ম শান্তিতে না ধর্ম আগুনে, অমৃতে না বিষে, সৃষ্টিতে না প্রলয়ে, কোথা থেকে কোন পথে
কোন কুরুক্ষেত্রের পথ ধরে কোন প্রস্থানের পথে এগিয়ে চলেছে? ধর্ম। মহাভারতের এই ধর্ম ভীষণ জটিল, তাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়, মনন দিয়ে তাকে উপলব্ধি করতে হয়। এই ধর্মের দিশাকে বারবার নানান পরীক্ষার মধ্যে দিয়ে, জীবনের নানান ঘটনার মধ্যে দিয়ে, নানান চরিত্রের মধ্যে দিয়ে, নানান এক চরিত্রের নানান অবস্থানের মধ্যে দিয়ে পরীক্ষা করছে মহাভারত। তাকে নানানভাবে আগুনে, জলে, গহনে, গভীরে, বিপদে, আপদে, সম্পদে, শোকে, দুঃখে, নানান অবস্থার মধ্যে ফেলে ধর্মকে উপলব্ধি করছে চাইছে মহাভারত। সেটা কি এতটাই সোজা, এতটাই স্থির করে বলা যায়? এত সহজে কি বলা যায়? সেখানে আমাদের ভীষণ প্রশ্ন থাকে। আমরা ভাবি এক, আর হয়ে যাচ্ছে আরেক। অন্যথং চিন্তিতং কর্মণ্যন্যথা তু তজ্জায়তে। এখন আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? অর্থাৎ ধর্মের নামে এক অটল ভূমিতে দাঁড়াবার চেষ্টা করে দেখছি, শেষ পর্যন্ত তো কিছুই দাঁড়ায় না। সুতরাং ধর্মরূপ সেই সত্যটাকে জীবন দিয়ে উপলব্ধি করার চেষ্টাটাই হচ্ছে মহাভারতের পরম লক্ষ্য। সেই জন্য আমরা ধর্ম এবং অধর্ম, বিষ এবং অমৃত, সত্য এবং মিথ্যা, এই দুটো সম্পূর্ণ কিন্তু পৃথক বস্তু নয়, একই বস্তুর দুটি রূপ, সাদা এবং কালো। এইটাকে আমরা আরো নতুন করে, নতুন ভাবে, নতুন চরিত্রের মধ্যে দিয়ে, নতুন ঘটনার মধ্যে দিয়ে বিশ্লেষণ করে দেখব, ঠিক যেমন মহাকবি আমাদেরকে দেখাতে চাই।